ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ 4 এপ্রিল 2026 এবং বাংলার 20 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:08 ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:40 ও 31 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8:56। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7:59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6:08 ও 28 সেকেন্ড থেকে সকাল 6:58 ও 37 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:58 ও 37 সেকেন্ড থেকে সকাল 7:48 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন শক্তি, উদ্যম এবং আত্মবিশ্বাসের বার্তা নিয়ে এসেছে। দিনের শুরুতেই আপনি এক ধরনের ইতিবাচক অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠবেন, যেন মনে হবে আজ কিছু ভালো ঘটবেই। এই বিশ্বাসটাই আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। মনের মধ্যে যে কোনো দুশ্চিন্তা বা ভয় থাকলে সেটাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দেবেন। আজকের দিনটি আপনাকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সকালের সময়টা আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময়টায় আপনি যদি নিজের কাজের পরিকল্পনা ঠিকভাবে সাজিয়ে নিতে পারেন তাহলে সারাদিন অনেকটাই সহজ লাগবে। আজ আপনি কিছু নতুন চিন্তা বা আইডিয়া পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য অনেক উপকারী হতে পারে। তাই এই চিন্তাগুলোকে অবহেলা করবেন না, বরং লিখে রাখবেন এবং সময় মতো কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্যে কাটতে পারে। অফিসে হঠাৎ করেই কাজের চাপ বাড়তে পারে অথবা কোনো নতুন দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে। তবে আপনি যেহেতু স্বভাবতই পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী, তাই এই চাপকে খুব সহজেই সামলে নিতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আজ তাদের সহযোগিতা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো ভুল বোঝাবুঝি হলে সেটাকে বড় করে না দেখে শান্তভাবে সমাধান করার চেষ্টা করবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে সেটার সঙ্গে কিছু ঝুঁকিও জড়িয়ে থাকতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। আজ কোনো বড় বিনিয়োগ না করাই ভালো, বরং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে, তবে হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করবেন। আজ যদি আপনি আর্থিক পরিকল্পনা নিয়ে একটু সময় দেন তাহলে তা ভবিষ্যতে অনেক উপকারে আসবে। পারিবারিক জীবনে আজ কিছুটা আবেগের ওঠানামা দেখা দিতে পারে।
পরিবারে কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে সেটা খুব দ্রুত মিটে যাবে। আপনার ধৈর্য এবং বোঝাপড়ায় মনোভাব আজকের দিনটাকে সুন্দর করে তুলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, এতে সম্পর্ক আরও মজবুত হবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। আজ আপনি আপনার মনের কথা সহজেই প্রকাশ করতে পারবেন, যা সম্পর্ককে আরও গভীর করে তুলবে। তবে অহংকার বা জেদ থেকে দূরে থাকবেন, কারণ এগুলো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ থেকে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। তাই নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হন, সময় মতো খাওয়া দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা প্রার্থনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহও তৈরি হবে। তবে মনোযোগ ধরে রাখার জন্য মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা ভালো। আজ আপনি যদি নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যান তাহলে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা। আপনি যদি নিজের ক্ষমতার উপর আস্থা রাখেন তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি খুব সহজেই মোকাবিলা করতে পারবেন। কোনো নেতিবাচক চিন্তা মাথায় এলে সেটাকে গুরুত্ব না দিয়ে ইতিবাচক দিকগুলোতে মন দিন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন, যদিও কিছু চ্যালেঞ্জ ছিল তবুও আপনি সেগুলো খুব সুন্দরভাবে সামলে নিয়েছেন। এই আত্মবিশ্বাসই আপনাকে আগামী দিনের জন্য আরও শক্তিশালী করে তুলবে। সব মিলিয়ে বলবো, মেষ রাশির জন্য আজকের দিনটি শক্তি, সাহস এবং নতুন সম্ভাবনার একটি সুন্দর মিশ্রণ। আপনি যদি নিজের মনকে শান্ত রাখেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল কমলা, শুভ সংখ্যা 1 ও 9, শুভ সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, শুভ রত্ন লাল প্রবাল, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এবং আপনি আজ যদি ভগবান হনুমানজিকে প্রসন্ন করতে পারেন, হনুমানজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনি তার আশীর্বাদ এবং তার আশীর্বাদের সৌভাগ্য ও আর্থিক বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার নিকটবর্তী মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।